এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো বাপ নবীদের, নট অনলি নবী, খাসভাবে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমভাবে হলো নবীদের। নবীদের পরিচয় কটা? তিনটে। কটা 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 তাড়াতাড়ি আমার সাথে কথা বলুন। তিনটে। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হবে। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছে বাপ, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন। দুই নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী নাযিল হতে হবে। তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছে। আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন? 4,500 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে আমি নিজে একটা কোরআনের তাফসীর লিখছি। আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন বাপ আপনাদের হাতে এসে পৌঁছাবে কোরআনের ব্যাখ্যা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। বাস্তব কথা, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথা রয়ে যায়, ঠিক না ঠিক? আমার বাপেরা খুব সাবধান। চলুন এবার আসছি, নবীদের পরিচয় দিয়ে দিয়েছি। এখন আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম কি? তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। আগে নবীর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয়টা দিয়েছি, নবীর পরিচয়টা দিয়ে নিন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে কিন্তু, হ্যাঁ মনে আছে তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। নবীর 9টা চাচা, 18টা খালা। নবী সম্পর্কে জানে না কিচ্ছু, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটুকুই জানে। চাচা আমার না, বাপ জানতে হবে। আমার আশাটা যাতে বেকার না হয়, আপনার বসাটা যাতে বেকার না হয়, এইটাই চেষ্টা করবেন। আপনি এখানে এসে কি নিলেন, কি শিখলেন, কি ভুল ভাঙলো, এটাকে মূল্যায়ন করুন। আমি যতক্ষণ বক্তব্য রাখবো বাবা, এই যখন একটু মাঝে মাঝে একটু হাসির কথা বলি, তো ওই হাসিগুলো বাদ দেবেন সকালবেলা, আর মূল কথাগুলো নিয়ে আলোচনা করবেন। এমনি মাঝে মাঝে একটু হাসাতে হয় কেন? ব্রেনটাকে খাবার মধ্যে চাটনি খান না, চাটনি চাটনি, স্যালাড খান না, একটু মাঝে মাঝে স্যালাড চাটনি খেলে ভালো লাগে। তো এই বক্তব্যের মাঝে একটু স্যালাড চাটনি মাঝে মাঝে একটু দেবো বাবা, একটু ওইগুলো বাদ দেবেন সকালবেলা, মূল কথা নিয়ে গবেষণা করবেন। চলো এবার আসছি, নবীর বাপেরা কয় ভাই বোন? নবীর ক ভাই বোন? নবী উনি ওনার মায়ের একা। আর হালিমার ঘরে যখন দুধ পান করতে গেলেন, তখন ছিল হালিমার একটা পুত্র সন্তান আর 2টো কন্যা সন্তান ছিল। তাহলে 1 ভাই 2 বোন, তাহলে 2 ভাই 2 বোন হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? চলো একটা ছোট্ট উদাহরণ। আল্লাহ নবীর দুধমা হালিমা একদিন নবীজি হালিমার যখন দুধ পান করতে গিয়েছিলেন, নবীজি হালিমার ডান দিকের স্তনটা পান করতেন। নবীজি কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা পান করেনি। একদিন হালিমা করেছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডান দিকটা খাইয়েছে, বাম দিকটা দিয়েছে। নবীজি মুখটা বন্ধ করে নিয়েছিলেন। তখন অবাক হয়ে গেছেন। সেই দিন রাতের বেলা করেছে কি জানেন? হালিমার স্বামী বাড়ি আসতে, হারেস যখন বাড়ি এসেছে, হালিমা বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম, এ আমার ডান দিকটা খায়, বাম দিকটা খায় না। বলে কি বলছো তুমি? বলছে হ্যাঁ সত্য কথাই, সিরিয়াসলি।
তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রেখো। তা হয়ে গেল। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। কতদিন? 15 দিন। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। আল্লাহ নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, হালিমা আসছে, লাঠি ধরে ধরে বৃদ্ধা হয়ে গেছেন। কাছাকাছি যখন এসছে, যখন নবীজি লক্ষ্য করে দেখছেন, এই রে আমার দুধমা হালিমা আসছে। আহ, এখন কাজ কি নেই, কিছু তো কাছে নেই বসতে দেওয়ার। হালিমাকে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ তো বলে ফেললেন। এটা মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? হে মুসলমানের বাচ্চা, এই মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, তুমি গলে দাড়ি মাথায় টুপি দাও না? তোমার নবী করেছে কি? তোমার নবী করেছে কি? তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দিয়েছে, গায়ের চাদর খুলে দিয়েছে দুধ মাকে বসতে হালিমাকে। হালিমা কোন মা? জোরে বলুন, জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। তা তোমার নবী করেছে কি? তার গায়ের চাদর খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তোমার নিজের মা, জন্মদাতা বাপ, অবাগিনী মা, তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে। উনি আবার মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, নামাজি। বেরো এখান থেকে। তো নামাজি আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু বুঝতে পারছেন ওয়াজিবা? তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়। বিবেককে প্রশ্ন করুন। আল্লাহর আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দলিল দেব শুনে নিন। মাম্মার দলিল কোরআনের কোথায় কোথায় আছে আমি বলতে শুরু করে আর গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আর শুধু তাই নয়, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তোমার জান্নাত, তোমার হেভেন হলো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো শ্রোতা আমার দরকার নেই। বাপকে একটা আপেল কিনে দাওনি, মাকে একটা মুরগি ডিম কিনে খাওয়াওনি, আর আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করে তুমি দেশি মুরগি খাওয়াবে? তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই। খারাপ ভাববেন না বাবা। হে বন্ধুরা শুনে নাও, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে। বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাম্মার দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। এই ছেলে, তোমার বয়স 45 না? তোমার বয়স 45, তোমার বাপের বয়স 75, 30 বছর তোমার থেকে বড়। 75 বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, হয় না? আরে ভাই বলুন না, বুড়োরা এমনিতেই তো 75 বছরের বুড়োগুলো দেখবেন বাচ্চাদের মতো চাল চলন। আল্লাহই করেছে, কোরআনের মালিকও বাবা, কোরআনে আছে সব ঘটনা। কটা আয়াত বলবো আপনাদের। তো 75 বছরের বুড়ো মানুষটা একটা ভুল করে ফেলেছে। তুমি 45 বছরের যুবক ছেলে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে। তোমার বুড়ো বাপটা ছেলের চড় খেয়ে কাউকে বলতে পারে না, মসজিদের ভিতরে গিয়ে মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কেন? যে ছেলেকে মানুষ করার জন্য নিজের গ্যাঁটের পয়সা খরচা করেছে, যে ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে জীবনে কিনা কষ্ট করেছে, সে যে ছেলের জন্য রাতের পর রাত জেগেছে, যে ছেলের রোগ হয়েছিল হসপিটালের বারান্দায় পড়েছিল, সেই ছেলে আজকে স্ত্রীর কথা শুনে গালে চড় মারল, কাউকে বলতে পারে না, মনের দুঃখে কাঁদছে মসজিদের ভেতরে বসে।
আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও কাঁদছে কেন রে, ও কাঁদছে কেন, আর কি হয়েছে? তা ফেরেশতা বলে, আল্লাহ ও ছেলে মেরেছে। ওকে বলে দে কাঁদতে মানা কর, ওকে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি। শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবীও ওকে পাওয়ার দিয়েছে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তিরই তো আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া। সুতরাং তো আমার নবী পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, ও কাঁদছে কেন? ফেরেশতা তখন বলছে, আল্লাহ বড্ড কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, তাই আজকে ছেলে চড় মেরেছে, কাউকে বলতে পারে না, লজ্জায় বসে কাঁদছে। আল্লাহ বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আমি আল্লাহ ছাড় দিই। কি বললাম, কি বললো? ছাড় দি, ছেড়ে দি না, যা তুই মরে যা, মরে যা। এই আজরাইল 3 মাস পরে আসরের নামাজ পড়ে বেরোবে, স্ট্রোক করে মারা যাবে, যা। 3 মাস পরে বুড়ো বাপ মরে গেল, ছেলে কাঁদলো, কেঁদে কবর দিয়ে চলে এলো। 1 বছর পর বাপের কথা ভুলে গেল, কার কোনো কথা নেই। ঠিক তার 30 বছর পর, তার মানে এর বয়স তখন 75, এ তখন বুড়ো হয়ে গেছে। এ আবার হাজি সাহেব, এর 4টে ছেলে দিয়েছে আল্লাহ। মেজো ছেলেটা একটু ডেঞ্জার। হঠাৎ একদিন কি হয়েছে, নাতির সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছে, বৌমার সঙ্গে কি হয়েছে, মেজো ছেলেটা এসে বুড়ো হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে 2টো চড় মেরে দিল। হাজি সাহেব 2টো চড় খেয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, তোমার কাবাগর তওয়াব করেছি, আমার ছেলে, যে ছেলের জন্য এত কিছু করলাম, সেই ছেলে বউয়ের কথা শুনে আমার গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে, ওকে বলে দে আজ থেকে 30 বছর আগে ওর বুড়ো বাপটার গালে 2টো চড় মেরেছিল, যে চড়টা মেরেছিল খুব জোরে, সে তুলনায় এটা হালকা হয়েছে। এর 3 মাস পরে ওর ছোট ছেলেটা আরো 2টো চড় মারবে, 2টো হাম মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না? ওয়াজ আমার বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ওয়াজটা ভাববেন। আজ এখানে প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচে, ঠিক না বেঠিক? টাকা ইনকাম করেছেন, টাকা টাকা, কাপনের কোনো পকেট নেই, কাপনের পকেট নেই। জীবনের উন্নতি করেছেন কত টাকা বলবো, শুনে নিন। 150 থেকে 1500। কত বললাম? 150 থেকে 1500। আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, বাল্যকালের বন্ধু, বলছে, মারুফ ভাই আপনার এই কথাটা আমি বুঝতে পারি না ইউটিউবে, যে জীবনের উন্নতি করেছি 150 থেকে 1500। আমি বললাম হ্যাঁ। বলছে কি করে হয়? আমি বললাম আপনার বাপ প্রফেসর ছিল তো? তা বলছে হ্যাঁ। আমি বললাম আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা বা তোয়ালে, একটা তোয়ালে বলেন তো নাকি রে বাবা, একটা তোয়ালের দাম কত হবে এখন? খুব যদি 150 টাকা। আরে বলুন না, এটা আমার কথা বলুন, 150 টাকা। আল্লাহ বলছে, এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি নি, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাপন, কাপন, তার দাম 1500 টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না। জীবনের শেষ কাপড়, তার নাম কাপন, তার দাম 1500 টাকা, ওটাও নিজে পরতে পারবি না। তো জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1500। আর টাকা পয়সাগুলো কাপনের পকেট নেই। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম 200 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছো, তার দাম 1200 টাকা। শাশুড়িকে একটা, নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তার দাম 400 টাকা। শাশুড়িকে যে মালটা দিয়েছো, তার দাম 1400 টাকা। স্ট্যাটাস বজায় রাখছিলে না? স্ট্যাটাস বজায় রাখছিলে। ও শ্বশুর শাশুড়ি জামাইকে আব্বা বলে ডাকে তো? এই জামাইরা ভালো করে শুনে নাও, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যাবে না। কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে কলিজা দিয়ে আব্বা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে, ঠিক না বেটি? হে জামাই,
তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, জানবেন ওটা ওর মেয়ের স্বার্থে আব্বা বা বাবা বলেছে। কিন্তু যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। চলো আমার বাপেরা আর একটু এগিয়ে যাচ্ছি। নবীদের পরিচয় দিতে গিয়ে এবার নবী কি বলছে এবার শুনুন। ডান দিকের স্তনটা খেতেন, বাম দিকটা খান না। তা হালিমা বলছে, বাবা মোহাম্মদ, মনে পড়ছে বাবা মোহাম্মদ, এই তুমি তোমার মা যখন আমাকে দিল তোমাকে আমার কোলে, তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, আর বাম দিকেরটা কেন পান করতে না বাবা? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না হারে দয়ার নবী, সত্যি নবীদের আলোচনা, আপনারা তো নবীকে নিয়ে গবেষণা করেননি। আলেমরা নবীকে নিয়ে গবেষণা করে, সত্যিকারের যদি কোনো যোগ্য আলেম নবীদেরকে নিয়ে গবেষণা করে না, তার চিন্তা ভাবনা চেতনা পুরো পাল্টে যায়। যাই হোক, তো এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার বাম দিকের স্তনটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই হাজী সাহেব, বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজী সাহেব, বড় এখন তো হারাম খোর কোথায় গাড়ি। আল্লাহর কোরআন বলছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছো না? আল্লাহর কোরআন কি বলছে চলুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা এতিমের মাল ভক্ষণ করে না, গরিবের মাল ভক্ষণ করে না, 100% ঈমান এনেছে আর পৃথিবীতে ভালো কাজ করেছে, আল্লাহর কোরআন তাদের বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 12, সূরার নাম সূরা কাফ। কোরআন কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে। কি আমার চাচারা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেছে, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়ায়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। একদম বাস্তব কথা বললাম। কথা বলে শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতো, আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুধু তাই নয়, আরো দেখেন, এক হারামখোর মুসলমানের বাচ্চা, তুমি কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো, লজ্জা করে না? আপনারা ভাববেন না যে এখানে বসে ওয়াজ করছি বলে এই গ্রামের কথা বলছি। আমি আমার জাতির ওয়াজ করছি গো বাপ, জাতির ওয়াজ করছি। এই ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা মানুষ আমি, আর বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। মুসলমানের বাচ্চা কুরবানির দিনে কুরবানির গোশত নিয়ে সন্ধ্যাবেলা মদ খেয়েছে। এক হারামখোর আমাকে ফোনে একটা মশলা জিজ্ঞেস করছে, ফোনে মশলা জিজ্ঞেস করছে, বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো, বলবেন দয়া করে? আমি বলি বলো বাবা। বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় হারাম করে চিন্তা করতে পারছেন? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আমার গ্রামে এক বাপ, সে মারা গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক, মদ খেয়ে বাড়ি আসছে, জানেন, মদ খেয়ে বাড়ি আসছে। আর আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, তা দেখে আমাকে দেখতে হুজুর আসছে, ও মদ খেয়েছে তো, হুজুর আসছে দেখে রাস্তার দিকে উল্টো দিক করে, মানে রাস্তার পেছন করে দিল। এবার আমি বলি সেই কথা বলবো, আমি বলছি হা বাবা কেমন আছো? তখন ও এরকম করছে, মানে চলে যান, আপনি চলে যান। এবার আমি তো যাইনি, আমি বলছি বাবা একটা, আমি বলি এই সময় সুযোগ একটু বলি দুটো কথা। আমি বলছি বাবা একটা কথা বলবো বাপ, ঠিক এইভাবে আমার ভাষাটা দেখো, বাবা একটা কথা বলবো। বাপ তো চলে গেল, মাও চলে গেল, তুমিও কদিন পরে চলে যাবে, আগে আর পরে এই তো বাপ, তাই এই খাবারটা না খেলে হয় না বাপ।
ছেড়ে দাও না বাপ, কবরে কি জবাব দেবে। আমারে কি বললো জানেন? বলছে হুজুর আমি আপনাদের মতো অত বোকা নয়। তার মানে বলছে আপনাদের মতো আমি অত বোকা নয়। আমি কিরকম? বলছে আপনারা তো বোকা মানুষ বলেই তো এই এই মনীষ সাহেবরা বোকামি করেন। তো তাহলে কিরকম বোকা বাবা? বলছে মাটি যখন দেন, কবর যখন দেন, কাঁচা বাঁশ দেন। কাঁচা বাঁশ তো নাকি? আরে ভাই বলুন না, কাঁচা বাঁশ দেন। নতুন বাঁশ আপনাদের দিতে কে বলেছে? আপনারা বোকা বলে কাঁচা বাঁশ দেন। আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে গেলে যত পুরাতন বাঁশ আছে, যত পুরাতন বাঁশ আছে সব দিয়ে আমার কবর দিবি। এতে লাভটা কি? বলছে ফেরেশতা এসে তো 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্ন করার আগে আমি ফেরেশতাকে বলবো, ও বে কবার প্রশ্ন করবি বে, কবে এসছি দেখ, বাঁশ পুরো পুরাতন হয়ে গেছে। চিন্তা করতে পেরেছেন? এরকম মানুষ পৃথিবীতে আছে জানেন? এক হারামখোর, কথা বলবো, এক হারামখোর আমারে বলছে হুজুর আপনি সন্ধ্যা থেকে ওয়াজ করছেন, 4 ঘন্টা ওয়াজ করলেন, খাবার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বেরোনোর দোয়া, পায়খানায় যাবার দোয়া, বেরোনোর দোয়া, সব তো দোয়া বললেন, শোয়ার দোয়া, খাবার দোয়া, সব দোয়া বলছেন, বিড়ি খাওয়ার দোয়া বলুন তো দেখি। আমি তো বলছি বাবা আমার সত্য কথায় আমি লেখাপড়া করতে পারি, আমার কিন্তু ওই বিড়ি খাওয়ার দোয়াটা মুখস্থ নেই। বলছে আমার জানা আছে, আপনার না জানা থেকে আমার জানা আছে। আমি তো পুরো অবাক। আমি বলছি বাবা তোমার বিড়ি খাওয়ার দোয়া জানা আছে? বলছে হ্যাঁ। আমি বলে ভাত খাওয়ার দোয়া কি? আমি তখন বলছি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ও বলছে শুনুন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা ওয়া কিনা আযাবান নার।